আমি বানাচ্ছি এখন ডিমের পোচকারি। চলুন তাহলে বানাতে শুরু করি। খানিকটা রসুন নিলাম, একদমই অল্প, আর একটু আদা নিয়েছি, টমেটো নিলাম একটা গোটা বড় দেখে, একটা পেঁয়াজ নিলাম আর গোটা গরম মশলা একসাথে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেখুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। যেহেতু এখন সবাই একটু অল্প তেলেই রান্না খেতে ভালোবাসে, সেই জন্য অল্পই তেল নিলাম। এবার মশলাটা ফ্রাই প্যানের ভেতরে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর চিনি দিলাম, নুন দিলাম ওই ছোটো চামচের 1.5 চামচ, ধনে গুঁড়ো দিলাম ওই 1 চামচ, ছোটো চামচের প্লাস্টিকের যে ছোটো ছোটো চামচগুলো থাকে সেই চামচের, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওই 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, গুঁড়ো জিরে দিলাম 1 চামচ, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আপনাদের কাছে যদি গরম মশলার ওই বিরিয়ানি মশলা থাকে তাহলে দেবেন, কারণ আমি এখানে বিরিয়ানি মশলাটাই দিয়েছি। আর যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো গরম মশলা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আমি কষিয়ে নিলাম যেরকম করে, ঠিক ওরকম করে কষিয়ে নেবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। যেহেতু আমি তেল কম দিয়েছি, বলবো না যে তেল ছেড়ে গেছে, কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে আমি আরেকটু মশলাটাকে চারদিকে ছড়িয়ে করে নিচ্ছি, যাতে মশলাটা এক জায়গায় জমে না থাকে। ভালো করে দেখুন আমি যেরকমভাবে করছি। তারপরে 2টো ডিম পোচ ঠিক যেরকম করে করে ওরকম করে ফাটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তুললাম, দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছিল। আপনারা একটু করে দেখবেন। থ্যাংক ইউ।